যেদিন ব্রাজিলিয়ান ফুটবলরা খেলবে সেদিন অন্য কারোর খেলা কি ভালো লাগবে? লাগার সুযোগ কোথায়? লাগার সুযোগ কোথায়? প্রিয় দলের ফুটবলাররা যেখানেই খেলে এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করে অন্য কিছু ভালো লাগে না। এক কথায় দুর্দান্ত। এবং ব্রাজিলিয়ানরা গতকালকে রাত্রেও দুর্দান্ত খেলছে। প্রত্যেকটা ক্লাবগুলোতে যেখানে যেখানে তারা খেলে ফাটাই দিছে। ফাটাই দিছে, এক কথায় ফাটাই দিছে, উড়াই দিছে, গুড়াই দিছে। রিয়েলি গতকালকে রাতটা আবারও ব্রাজিলিয়ানদের ছিল এবং প্রত্যেকটা ক্লাবে যারা যারা খেলছে তাদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি। শুরু করে চলেন ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে। ফার্স্ট ম্যাচ আপনার নিউক্যাসল ইউনাইটেড গতকালকে এক কথায় মানে বিধ্বস্ত করে ফেলছে তাদের অপোনেন্ট টিমটাকে, স্পার সিটিকে মেবি, এবং সেখানে তারা 4 গোলে হারাইছে। এবং এইখানে ব্রুনো গুইমারেস একটা অ্যাসিস্ট করছে এবং ব্রুনো গুইমারেস তো নিউক্যাসলের বর্তমান আসলে ক্যাপ্টেন। তার মিডফিল্ড কন্ট্রোলটা এতটা দুর্দান্ত ভাই, মানে খুব ব্রিলিয়ান্ট, এক কথা ব্রিলিয়ান্ট। মিডফিল্ড আক্রমণ, সে তো ডাবল রোল প্লে করে, আমি আগেও বলছি। সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজের একই সাথে 1:2 ডিফেন্সিভ অফেন্সিভ দুইটা রোলই প্লে করতে পারে। বাট বর্তমানে আমরা বেশি দেখতেছি অফেন্সিভ রোলটা প্লে করতেছে, গোল করতেছে, গোল করাচ্ছে। এই যে কনফিডেন্ট বুস্ট আপটা হচ্ছে, সে তো ডিফেন্সিভ রোলটা তো তার অলরেডি রপ্ত করা, বাট সেখানে যদি অফেন্সিভ রোলটা আসলে দুর্দান্ত ভাবে অ্যাপ্লাই করতে পারে তাহলে একের ভিতর দুই পেয়ে যাচ্ছি আমরা। সো ব্রুনো গুইমারেস গতকালকে দুর্দান্ত ছিল, এক কথায় দুর্দান্ত। অপরদিকে যদি দেখি নটিনহ্যাম ফরেস্ট, সেখানে আমাদের মুরিলো ডিফেন্সে তার যে রোলটা এক কথায় দুর্দান্ত করছে। তারা কিন্তু জিতছে ম্যাচ 2-0 করে, তারা জিতছে। এবং তাদের যেভাবে আসলে ডিফেন্ড করার কথা, তার পজিশন থেকে তার ডিফেন্সিভ রোলটা যেভাবে সেভ করা দরকার সেভাবে সেভ করছে। একটা কার্ড পাইছে, হলুদ কার্ড, বাট সে এক কথায় আপ টু দা মার্ক ছিল। এই পারফরমেন্স গুলাকেই আসলে আমাদেরকে স্বপ্ন দেখায়, এই পারফরমেন্স গুলো আমাদেরকে ভরসা দেয় যে ব্রাজিল 26 বিশ্বকাপে আমাদের এই ডিফেন্ডার গুলো আমাদেরকে সেভ করতে পারবে। রিয়েলি দুর্দান্ত, ব্রুনো গুইমারেজ, মুরিলো, এক কথা দুর্দান্ত। চলেন এবার চলে যাই আপনার আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেসের ম্যাচ। এই ম্যাচটা একটু ইন্টারেস্টিং ছিল। মানে শুরু থেকে আসলে আর্সেনাল আক্রমণ করে এবং তারপরে কিন্তু আবার নিউক্যাসল আপনার ক্রিস্টাল প্যালেসও কিন্তু পাল্টা আক্রমণ দেয়। তো যাই হোক, এই ম্যাচে আর্সেনালের সাথে আপনার ক্রিস্টাল প্যালেসের এই ম্যাচে একটা বড় ম্যাচ ছিল। 5-1 গোলে জিতছে আর্সেনাল এবং এই ম্যাচে 2টা গোল করছে হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস। এই জেসুস লাস্ট 2টা ম্যাচে 5 গোল, এর আগের ম্যাচে হ্যাটট্রিক করছে এবং গতকালকে কিন্তু সে অসাধারণ 2টা গোল করছে। এবং গতকাল তার 4টা গোল হতে পারতো ভাই। একটা হেডে বল লেগে বাইরে থেকে চলে আসছে, আরেকটা শট করছে, গোলকিপার ঠেকাই দিছে। মানে কালকে দিনটা আসলে তার ছিল, আবার ছিল না, মানে হ্যাটট্রিকটা তার ছিল না। পারফেক্টলি আসলে এক্সিকিউশন ছিল, কিন্তু ওই যে সবসময় যে আপনার লাক ফেভার করবে সেটা এমন না। এবং শেষে মার্টিনেল্লি, আমাদের কিউট বয়, ফ্যান্টাস্টিক বয় ব্রাজিলের মার্টিনেল্লি গোল করছে। মার্টিনেল্লির কিন্তু একটা কর্নার থেকে যে গোলটা করছিল আমাদের গ্যাব্রিয়েল জেসুস, সেটাতে কিন্তু মার্টিনেল্লির পরোক্ষভাবে আসলে ছিল, একটা কোঅপারেশন ছিল। সো এই যে দুর্দান্ত করছে, পাশাপাশি আবার যদি ডিফেন্স রোলে আসে, স্লিবা, টিম্বার মিস করছে, কিন্তু সেই জায়গাটায় আমাদের গ্যাব্রিয়েল মাগালায়েশ একদম সলিড ছিল, আপ টু দা মার্ক। পারফরমেন্স কাকে বলে দেখায় দিছে বস, পারফরমেন্স কাকে বলে দেখায় দিছে। এবার ফ্রেঞ্চ লিগে যদি যাই আমরা, সেখানে স্টুটবার্গের সাথে হয়ে আমাদের আন্দ্রে সান্তোস, যারা কিনা আমরা ভাবতেছি যে ব্রাজিলের আগামী দিনের মিডফিল্ডের নেতা, ব্রুনো গুইমারেজের সাথে সে যদি আসলে কোলাপস করে, ব্রাজিল টিমটা আরো অপ্রতিরোধ্য হয়ে যাবে। এই দেখেন, সেও কিন্তু ভাই স্টুটবার্গের আসলে ক্যাপ্টেন আন্দ্রে সান্তোস, এবং রেগুলারলি গোল করতেছে, গতকালকে গোল করছে। মিডফিল্ডে তার কন্ট্রোল, তার ড্রিবলিং, তার আক্রমণ দেখলে ভাই চোখের শান্ত হয়তো ভাই। এই খেলাগুলো নাকি দেখে না, আমি একটু আসলে দেখার সুযোগ হয়, যার কারণে ম্যাচগুলো দেখি। তো এই আন্দ্রে সান্তোসের আপনি অ্যাগ্রেশন দেখলে আপনার ভালো লাগবে, আন্দ্রে সান্তোসের মুভমেন্ট দেখলে আপনার ভালো লাগবে। যে প্লেয়ারটা একটা প্যাকেজ বলতে বুঝেন তো, সবকিছু তার ভিতরে সীমাবদ্ধ, মানে আছে। সেম একটা প্লেয়ার হচ্ছে আমাদের আন্দ্রে সান্তোস, দুর্দান্ত লেভেলের খেলতেছে। এই যে প্লেয়ার গুলো আমাদেরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে সামনে ব্রাজিলের যখন মার্চ মাসে এই যে বিশ্বকাপ বাসে পড়ো ম্যাচ আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে, আমাদের কনফিডেন্ট লেভেলটাকে একদম বুস্ট আপ করতেছে। এবার বার্সেলোনাতে চলে আসি, রাফিনহা দুর্দান্ত খেলছে, অসাধারণ খেলছে, কিন্তু ফিনিশিং দিতে পারে নাই।
দুটা বল গোল বারে লেগছে, ফিরে চলে আসছে, এটা হচ্ছে খারাপ লাগা জায়গা। তাছাড়া প্রত্যেকটা প্লেয়ার আপ টু দা মার্ক খেলছে, পারফরমেন্স তাদের রেটিং যদি দেখি তাহলে রাফিনাকে আপনি রেটিং দেখলে রাফিনাকে খারাপ বলার সুযোগ পাবেন না। তবে দুটো মিস না হলে ম্যাচটা রেজাল্ট বার্সেলোনার পক্ষেও আসতো, রাফিনারও দুইটা গোল থাকতে পারতো। সো ওভারঅল লাস্ট নাইটটা ব্রাজিলিয়ানদের জন্য দুর্দান্ত ছিল। এভাবে দুর্দান্ত হবে তাদের প্রত্যেকটা রাত কাটুক, প্রত্যেকটা ম্যাচ কাটুক, এবং তারা এই যে পারফরমেন্স গুলো ক্লাবে শো করতেছে, এই জিনিসটা সেমটা যেন আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে এই যে হলুদ জার্সি, হলুদ পাখিতে এসে যেন এই পরিপূর্ণ এক্সিকিউশনটা আসলে করতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি ব্রাজিলের জন্য মঙ্গল, আমাদের জন্য আসলে ভালো। তো দেখা যাক, লেটস সি কি হতে পারে। তো অবশ্যই চাইবো যেন ব্রাজিলিয়ানরা সবসময় দুর্দান্ত পারফরমেন্স করুক এবং আরেকটা জিনিস, ইনজুরি মুক্ত থাকুক। তো আলোচনা যতটুকুই গত রাতের ব্রাজিলিয়ানদের ম্যাচ নিয়ে, ব্রাজিলিয়ানদের ফুটবলের পারফরমেন্স নিয়ে আপনাদের মতামত যদি থেকে থাকে কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। আর সবাইকে একটা অনুরোধ, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।